Hello students, welcome back to my channel Deepaj Mujaffarofan and you are watching MS Teaching. Dear students, এখন আমি তোমাদের বলবো তোমরা কিভাবে মাধ্যমিক ইংলিশ টেস্ট পরীক্ষায় 90 পাবে। এর কিছু ট্রিক রয়েছে। ওকে, এই ট্রিকগুলো এখন আমি তোমাদের বলবো। দেখো ডিয়ার স্টুডেন্টস, মাধ্যমিক ইংলিশ টেস্ট পরীক্ষায় 90 পেতে গেলে এর কিছু ট্রিক রয়েছে, ঠিক আছে? ওই ট্রিকগুলো একবার দেখে নাও। ডিয়ার স্টুডেন্টস, ওয়াচ ইট। গ্রুপ এ, এখানে দেখো ফিন লেখা আছে, ঠিক আছে? ফিনের মধ্যে কি কি আছে? প্রোজ এবং পোয়েম। ওকে, প্রোজ মানে হচ্ছে গদ্য, পোয়েম মানে হচ্ছে পদ্য। প্রোজ এই অংশ থেকে থাকবে 12 নম্বর, ঠিক আছে? এখানে দেখো 3টা লেসন আছে। ওকে, আওয়ার রানওয়ে কাইট, দ্য পাফিং অ্যাওয়ে অফ বাপু অ্যান্ড ফাদার ফেল্প। তোমাদের এই 3টা লেসন ভালোভাবে পড়তে হবে, বুঝতে পেরেছ? স্টুডেন্টস, তোমরা এই 3টা লেসন ভালোভাবে পড়বে। ওকে, এখান থেকে থাকবে 12 নম্বর, বুঝতে পেরেছো? আগে তোমরা টেক্সট বুক ভালোভাবে পড়বে, ওখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে ওগুলো প্র্যাকটিস করে নেবে, ওখানে যেগুলো গ্রামার আছে ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে? ওখানে যেগুলো রাইটিং স্কিল আছে ওগুলো প্র্যাকটিস করে নেবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো ডিয়ার স্টুডেন্টস, এই পোয়েম, ডিয়ার স্টুডেন্ট দেখো পোয়েম মানে হচ্ছে পদ্য বা কবিতা, ঠিক আছে? এখান থেকে থাকবে 8 নম্বর। এই 8 নম্বরের জন্য তোমাদের 3টা পোয়েম পড়তে হবে, দ্য ফেনেল, মাই ওন ট্রু ফ্যামিলি এবং ফেবেল। ওকে, এই 3টে পোয়েম তোমরা ভালোভাবে পড়লে এখান থেকে 8 নম্বর পাবে। ডিয়ার স্টুডেন্টস, টেক্সট বুক থেকে থাকছে মোট 20 নম্বর, বুঝতে পেরেছো? তারপরে দেখো আনফিন থেকে থাকবে 20 নম্বর। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আনফিন বেশি করে প্র্যাকটিস করতে হবে। তোমাদের যে কোশ্চেন ব্যাংক বইগুলো রয়েছে ওখানে যে আনফিনগুলো আছে, ঠিক আছে? ওই আনফিনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছো? ডিয়ার স্টুডেন্ট, তারপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 1 নম্বরে দেখো লেখা আছে কারেক্ট ফর্ম অফ ভার্ব, এখান থেকে থাকবে 3 নম্বর, ঠিক আছে? তোমাদের এই 3 নম্বর পেতে গেলে টেন্সে ভালো থাকতে হবে। তোমরা আমাদের টেন্স ভালো পারো, গ্রামার যদি ভালো পারো তাহলে তোমরা এই 3 নম্বর পেয়ে যাবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এখান থেকে থাকবে 3 নম্বর। তোমাদের বেশি করে এগুলো প্র্যাকটিস করতে হবে। এর কাছে যে কোশ্চেন ব্যাংক বইটা আছে ওখানে যেগুলো আর্টিকেল প্রিপোজিশন আছে ওগুলো সবই তোমাদের প্র্যাকটিস করে নিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে তোমরা এই 3 নম্বরটা পেয়ে যাবে। ওকে, তারপরে দেখো ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো গ্রুপ ভার্ব অর ফ্রেজাল ভার্ব, এখান থেকে থাকবে 3 নম্বর, বুঝতে পেরেছো? গ্রুপ ভার্ব অর ফ্রেজাল ভার্ব এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? গ্রুপ ভার্ব অর ফ্রেজাল ভার্ব, কারেক্ট ফর্ম অফ ভার্ব, আর্টিকেল প্রিপোজিশন তোমরা এই ক্লাসগুলো আমার চ্যানেলে পেয়ে যাবে। তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখবে, ওখানে আছে। ওকে, তারপরে দেখো ভয়েস ন্যারেশন, ডিগ্রি, ক্লজ, ফ্রেজ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অমিত টু, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার দ্যান, অ্যাফারেটিভ টু এক্সক্লেমেটরি। ওকে, এক্সক্লেমেটরি টু অ্যাফারেটিভ। ডিয়ার স্টুডেন্টস, এই গ্রামারগুলো আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। ডিয়ার স্টুডেন্টস, অথবা তোমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে এই ক্লাসগুলোর লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। ওকে ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো মাধ্যমিক ইংলিশ টেস্ট পরীক্ষা, ঠিক আছে? 90 পাওয়া খুবই সহজ। তোমাদেরকে এই সিলেবাসকে অনুসরণ করে পড়াশোনা করতে হবে, তাহলে দেখবে ইংরেজি খুব সহজ লাগবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো সিমিলার মিনিং, এখান থেকে থাকবে 8 নম্বর, ঠিক আছে? তোমাদের যে আনফিনটা দেওয়া থাকবে, ঠিক আছে, কোশ্চেন পেপারে, ওই আনফিন থেকে সিমিলার মিনিং থাকবে 8 নম্বর, বুঝতে পেরেছো? 4টা ওয়ার্ড থাকবে, 4টা ওয়ার্ডের মান থাকবে 8 নম্বর, বুঝতে পেরেছো? তোমাদের ওগুলো লিখতে হবে। তারপরে দেখো ডিয়ার স্টুডেন্ট, তারপরে দেখো রাইটিং স্কিলের মধ্যে স্টোরি রাইটিং তোমাদের এবার ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তোমাদের এই বছর মাধ্যমিক পরীক্ষা স্টোরি আসার খুব চান্স রয়েছে, ঠিক আছে? তারপরে দেখো বায়োগ্রাফি, তোমরা বেশি করে বায়োগ্রাফি প্র্যাকটিস করবে, ঠিক আছে? তোমাদের এই বছর মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বায়োগ্রাফি 100% আসার চান্স আছে। ওকে, তারপরে দেখো প্রসেসিং রাইটিং, ঠিক আছে? এটা তোমাদের আসার খুব চান্স রয়েছে। ওকে, তারপরে দেখো নোটিস তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপরে দেখো লেটার রাইটিং, লেটারের মধ্যে পড়ছে তোমার পার্সোনাল লেটার, ঠিক আছে? বন্ধু বান্ধবী, বাবা মা, এই চিঠিগুলো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে নিবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা রিপোর্ট, প্যারাগ্রাফ, এডিটর লেটার, এই 3টে টপিক বাদ দিয়ে বাকি যে টপিকগুলো আছে, ঠিক আছে, ওগুলো ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে, বুঝতে পেরেছো? রাইটিং স্কিল থেকে থাকবে 30 নম্বর। কত নম্বর থাকবে? 30 নম্বর, বুঝতে পেরেছো? ডিয়ার স্টুডেন্টস, এরপরের ক্লাসে আমি স্টোরি রাইটিং তোমরা কোন গল্পগুলো প্র্যাকটিস করবে ওটা আমি বলে দেবো। ওকে, বায়োগ্রাফি এটাও বলে দেওয়া হবে, প্রসেসিং রাইটিং এটাও বলে দেওয়া হবে, নোটিস রাইটিং এটাও বলে দেওয়া হবে।
পার্সোনাল লেটার, ঠিক আছে, কোন কোন টপিকগুলোর উপর বেশি জোর দিবে ওটা আমি বলে দেবো। বুঝতে পেরেছো? ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এই সিলেবাসকে অনুসরণ করে পড়াশোনা করো তাহলে তোমরা অবশ্যই ইংলিশে ভালো নম্বর পাবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, সিন থেকে যে প্রোজ এবং পোয়েমগুলো আমি বলেছি, ঠিক আছে, ওই প্রোজ এবং পোয়েমগুলো আমি আমার চ্যানেলে, ঠিক আছে, আপলোড করে রেখেছি এবং ওখানে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে কোন কোশ্চেনগুলো পড়তে হবে, কোন কোশ্চেনগুলো পড়তে হবে না, কোন অংশটা ভালোভাবে পড়তে হবে, কোনটাকে পড়তে হবে না, ভালোভাবে আমি ওখানে বলে দিয়েছি। তোমরা ডিয়ার স্টুডেন্টস, তোমরা ওই ক্লাসগুলোর লিঙ্ক আমার এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তার সঙ্গে তোমরা ভয়েস নারেশন, ডিগ্রি ক্লজ, omit to, as soon as, no sooner than, transformation of sentence, simple complex compound, affirmative to negative, negative to affirmative, এই টপিকগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। ওকে তোমাদের মধ্যে যারা এই ক্লাসটা আমার নতুন দেখছো, ঠিক আছে, তোমরা আমার চ্যানেলের, ঠিক আছে, প্লে লিস্টে গিয়ে দেখবে ওই ক্লাসগুলো সবই সাজানো রয়েছে, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। ওকে।